হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ড্রিমস নাইট নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটু দেরি না করে রেডি হয়ে গেছি, সবাই মিলে এখন যাচ্ছি জগন্নাথের কাছে। আজকে জগন্নাথের পুজো দেব, দেন আমাদের বাকি প্রোগ্রাম হবে, কারণ আমরা চাইছিলাম যে গোল্ডির সাথে আগে জগন্নাথ দেবের দেখা করাই, দেন বাদ বাকি সব জায়গায় ঘোরা হবে। ওই যে মন্দির, জয় জগন্নাথ। জগন্নাথের সামনে কি যে একটা অনুভূতি কি করে বোঝায়, চোখ জুড়িয়ে যাচ্ছে, কখন দেখবো। আর বাইরে থেকে এই যে জগন্নাথ, আমার জয় জগন্নাথ, সত্যি একটা কোনো মুখে ভাষা নেই। সত্যি বলছি, মানে সামনে দাঁড়িয়ে যে ফিলিংসটা হচ্ছিল সত্যি বলার মতন ছিল না। এখনও তো ভয়েস ওভার দিচ্ছি, তাও আমার জানি কেমন লাগছে। তো গোল্ডিকে নিয়ে ফার্স্ট টাইম গেলাম পুরী। গোল্ডি হওয়ার ঠিক 1 বছর আগে গেছিলাম। তখনই আমি মনে মনে প্রে করেছিলাম যে আমার নেক্সট বাচ্চা হলে তখন ওকে নিয়ে আসবো। ঠিক তাই আমি একটু দেরি করেই গেছি, আরও আগে যাওয়ার ইচ্ছে ছিল, বাট সময় সুযোগ হয়নি বলে একটু লেট হয়ে গেছে। যাই হোক, ওর এখন মোটামুটি 8-9 মাস চলছে। তো এই টাইমেই আমরা গেলাম জগন্নাথ দেবের কাছে। তো আমরা চলে গেছিলাম পশ্চিম দুয়ারে, কারণ আমাদের যে পানটা ঠিক করা হয়েছিল সে বলেছিল ওখানেই দাঁড়াতে। তো ওখানে দাঁড়িয়ে আমরা জুতো টুতো রেখে ফোন টোন রেখে এখন ভেতরের দিকে যাবো আর কি। কোথায় এসেছো গোল্ডি? এখন যোগ্যতাদের সাথে দেখা করতে যাবো আমরা। মন্দিরে ঢুকবো, পশ্চিম গেট দিয়ে ঢুকবো, কারণ আমরা যেই পান্ডার সাথে কথা বলেছি সে পশ্চিম গেট আসতে বলেছে। এখন 3 নাম্বার কাউন্টারে জুতো আর ফোনটা জমা করে দিন জগন্নাথ দর্শনে যাবো। তো চলো জগন্নাথ দর্শন করে এসে আবার কথা বলছি। জাস্ট পুজো দিয়ে বেরোলাম, খুব সুন্দর জগন্নাথ দর্শন করেছি আমরা। ভীষণ রোদ, ভীষণ ফাঁকা ছিল আজকে, বাট মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, তো অসুবিধা হয়নি, খুব সুন্দর দর্শন হয়েছে। তো এখন হোটেলে যাব, দেন হয়তো বিচে যাব। আর গোল্ডিও বেশ জাগনা ছিল, খুব ভালো দর্শন। আর ভেতরে ঢুকে না সবাই ওকে আদর করছিল, আর ও বেশ চুপ করেছিল, কান্না করেনি, জ্বালায়নি। আর এই যে প্রসাদ জগন্নাথের। এখন যাব হোটেলে, দেখা যাক। রুমে এসে আর মেকআপ রিমুভ না করেই চেঞ্জ করে এখন যাব সমুদ্রে, তাই অনেক লেট হয়ে গেছে। সকালে একটুখানি শুধু এই প্রসাদ খেয়েছি ব্যাস, আর রুমের যে অবস্থা সেটাকে ইগনোর করে যাও। তো এখন যাব হচ্ছে সমুদ্রে স্নান করে, দেন যাব লাঞ্চে। তো চলো সি বিচে দেখা হচ্ছে। বিচে ফোন নিয়ে যাইনি, কারণ মামুনিরা যায়নি বললে ফোন কোথায় রাখবো বলে বিচে নিয়ে যাইনি। বিচ থেকে এসে স্নান টান করে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আজকে বিচে 3টে জিনিস হয়ে গেছে। বাবান কোনোদিন মারে না, তোর জন্য দুম করে মাথায় একটা দাম করে মেরেছে, আর ফুলেও গেছে। এই পাশে একটা দুম করে হাত দিয়ে মেরেছে, পায়ের উপর গিয়ে পড়েছে, পাটা আমার ভাঙিনি, তো আমার কপাল। এই 3টে জিনিস আজকে হয়েছে। বেশিক্ষণ ছিলাম না সমুদ্রে, তাড়াতাড়ি চলে এসেছি। আর ওদিকে গোল্ডি ঘুমাচ্ছে, আর ওই যে মামুনি আর সব দাদি। এখন দেখি কোথায় যাই খাওয়া দাওয়া করতে। তো চলো। পোলাও দিয়েছে, আমার হয়ে যাবে তোমাদের ওইগুলো। ফিশ ফ্রাই, পোলাও, মাটন, এদিকে রয়েছে মামুনিদের ভাত, শুরু আলু ভাজা, পমফ্রেট মাছ, ইঁচড়। বড় মানুষ খেতে বসেছে। এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে গেছি সবাই মিলে, কারণ কালকে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, মানে বিকেলে ঘুমাচ্ছিলাম, সন্ধ্যে পরে গিয়ে রাতে বেরিয়েছি। তো আজকে আর ঘুমাইনি, একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। আর গোল্ডিকে একটু খাইয়ে দিয়েছি, কি খুশি। তো ইচ্ছা আছে এখন একটু ফটোশ্যুট করার ওর, দেখা যাক কতদূর কী করতে পারি, আর যাই করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, এই যে মামনি আসছে, ওদিকে দেখুন স্বপ্ন দিয়ে, আর এই যে গোল্ডি, তোমাদের গোল্ডি পাপার কোলে কোলে যাচ্ছে।
আসলাম ব্লু ফ্ল্যাগ বিচ, দারুণ দেখতে। এই জায়গাটা আগে এসেছি, গোল্ডিগিনি ফার্স্ট টাইম। গোল্ডিগিনি এখন সবই ফার্স্ট টাইম হচ্ছে। তো চলো দেখা যাক, অন্ধকার হয়ে এসছে, ওটা কি ছবি তোলা যায়। এখন বেরিয়ে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, গোল্ডি ঘুমিয়ে পড়েছে, গোল্ডির একটাও ছবি তোলা হয়নি। আর একটা ছবি তোলা হয়নি, আর ছড়িয়েছি অনেকগুলো ছবি ভিডিও করেছি, খুব বেশি করতে পারিনি কারণ অন্ধকার হয়ে এসছে। ইচ্ছে দেখি আছে আর কাল বা পরশু তোলা ছবিগুলো, মনটা খারাপ হয়ে গেল, সব কিছু নিয়ে এসে পারলাম না। কি আর করবো, ঘুমের সাথে তার যুদ্ধ করতে পারবো না। তো যাই হোক, এখন আবার একটুখানি রিসর্টে যাচ্ছি, ওখান থেকে ড্রেসটা চেঞ্জ করবো কারণ নিচটা পুরো ভিজে গেছে আর পা পুরো বালি কিচকিচ করছে। তো চেঞ্জ করে দেন আবার ভিজে আসবো। তো চলো, চলে এসছি। এইখানে এসে এই চায়ের দোকানে আমরা চা খাই। এই নিয়ে 2 বছর এসেছি, 2 বছর ধরে আসলে এখানেই চা খাই। চাটা খুব ভালো বানায়, একদম পুরী হোটেলের পাশে দোকানটা। এখন যাব মন্দিরে, ওখানে যাব কারণ ওখানে কিছু খাবার ট্রাই করব। তো চলো কি কি খাবার ট্রাই করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কতক্ষণ দেখি মাথা সমুদ্রে একা একা চলে এসে আবার একটু আমরা ঘুরে ঘুরে যাবো। ভান্ডার জাস্ট মিষ্টি আর মিষ্টি, ওটা হচ্ছে কেক, মানে হচ্ছে ছানা পোড়া হচ্ছে আর কি, এটা হচ্ছে ছানার মিষ্টি। মন্দিরের সামনে একটা প্রোগ্রাম হচ্ছে, এখন স্টার্ট হয়নি, সবাই সেজে গুজে রেডি হয়েছে, ওডিসি নাচ হয় মেবি। কি ভালো লাগছে সবাইকে দেখতে, একদম মন্দিরের এলাকাতে। আমার মনে হয় মন্দিরের এসে এখান থেকেই কোনো অনুষ্ঠান করছে, কারণ মন্দিরের চত্বরেই যেহেতু হচ্ছে জিনিসটা, না ওদেরই একটা অনুষ্ঠান। ড্রেস আপটা খুব সুন্দর লাগছে দেখতে। শিব ঠাকুর বানানো দেখেছিলাম বালি দিয়ে, আর আজকে লক্ষ্মী বা দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়েছে, জাস্ট তোমরা দেখো কি সুন্দর, কি দারুণ বানিয়েছে, হাতের কাজের কোনো তুলনা নেই, অসাধারণ। ম্যাডাম ফটো কে লিয়ে ডোনেশন করেंगे। আমি এসে ফ্রেশ হলাম, এটা হচ্ছে আমার রাতের আউটফিট। এখন রাতের খাবার বাকি। আসার সময় একটুখানি ফুচকা খেলাম। আমি বলবো বেঙ্গলের ফুচকা থেকে উড়িষ্যার ফুচকা অনেক বেটার, আমার খুব ভালো লেগেছে উড়িষ্যার ফুচকাটা। তো যাই হোক, এখন এখানকার একটা খুব ফেমাস খাবার সরপাপড়ি, যেটা বাবার অনেক খুঁজছিল বাট পাচ্ছিল না। আমাদের যে টোটো ভাইটা আছে, টোটো ভাইটা আমাদের ওখানে দাঁড় করিয়ে সরপাপড়িটা কিনিয়েছে, তো সেটা খাবো এখন। তো তোমাদের সাথে একবার শেয়ার করি যে জিনিসটা কি। এই হচ্ছে সরপাপড়ি, এটা পুরীর খুব বিখ্যাত একটা খাবারের মধ্যে একটা বলতে পারো। এটা দুধের সর দিয়ে পুরো করা, জিনিসটা জাস্ট দেখো, এরকম পুরো পিস পিস করা, ভেতরে রাবড়ি দেওয়া রয়েছে, জাস্ট অসাধারণ দেখতেই অসাধারণ, খেতে তো আরও সুন্দর। এর আগে আমি ট্রাই করেছি, এর আগের বার এসে, এবার এসে আবার সেকেন্ড টাইম ট্রাই করছি। এটার প্রাইস নিয়েছে 180, খুব সুন্দর দেখতে, দারুণ খেতে, সত্যিই সুন্দর খেতে। কেউ পুরী আসলে এটা ট্রাই করো, খুব সুন্দর খেতে। এটা পাবে একদম 5টা 6টার দিকে, ম্যাক্সিমাম 5টা 6টার দিকে পাওয়া যায়, তাছাড়া সব সোল্ড হয়ে যায়। মন্দির থেকে বেরিয়ে একদম উল্টো দিকে যেই রাস্তাটা দিয়ে স্বর্গদুয়ার আসে, ওই রাস্তাটা দিয়ে আসতে হবে। ওই রাস্তাটা মানে মন্দিরের ঠিক ক্রস করলে, মন্দিরটা পার করলে এই সব মিষ্টির দোকানগুলোতেই কোনো না কোনো দোকানে পেয়েই যাবে, দারুণ খেতে সত্যি। দুজনে বেরিয়েছি একটু হাঁটতে, রাস্তায় প্রচণ্ড ঠান্ডা, তারপর আমি কিচ্ছু গায়ে না দিয়ে চলে এসেছি, জাস্ট ঘরে যেটা পড়েছিলাম সেটা পরে চলে এসেছি। ঠান্ডা বাইরে, আসলে বিশেষ করে বেশি ঠান্ডা লাগছে, কম্বলের তলায় ছিলাম তাই। এখন কি খাওয়া যায় সেটাই ভাবছি। তো এর পুরো ভরা, এত আলতু ফালতু জিনিস খেয়েছি আজকে, একটু খিদে নেই, তাই একটু হেঁটে হেঁটে খিদেটা বাড়িয়ে দেন খাবো। মামনিও বলছে কিছু খাবেন, দেখি কি নিয়ে আওয়া যায়। আমরা গিয়ে নিয়েছিলাম একটা ক্রিসপি চিকেন, এইটুকখানি রাতে খেয়েছিলাম, আর কিচ্ছু নেই, কারণ বললামই পেট ভরা। আর মামনি আর স্বপ্নাদির জন্য রুটি আর আলুর দম নিয়ে নিয়েছিলাম।
আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো এখন যাচ্ছি বা আবার রিসর্টের দিকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।